হার্ট ব্লকটা কী ধরনের হতে পারে এবং এটার বিষয়ে বিস্তারিত যদি একটু আমাদের দর্শকদের বলতেন, সিমটম, ট্রিটমেন্ট, টোটাল বিষয়টা নিয়ে। ধন্যবাদ। হার্ট ব্লক বলতে আমরা সাধারণত বুঝি যে আমাদের যেটা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে মানে হার্টের রক্তনালীতে ব্লক তৈরি করা, কিন্তু আসলে এটা হার্ট ব্লক না, এটা হলো হার্ট অ্যাটাক। এটা একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে আমার বাসার মধ্যে যে পানির লাইন আছে সেই পানির লাইন বন্ধ হয়ে গেল, সেটা এটা এই ধরনের এটা যখন হার্টের মধ্যে যে তিনটা ধমনী আছে, কর্নারি ধমনী, এই ধমনীগুলোতে যখন থ্রম্বাস ফর্ম হয়ে এগুলো বন্ধ হয়ে যায় তখন এটাকে আমরা বেসিক্যালি হার্ট অ্যাটাক বলি। আর হার্ট ব্লক হলো ইলেকট্রিক্যাল সাপ্লাই, আমার বাসার বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, এটা হলো হার্টের ইলেকট্রিক্যাল সাপ্লাই বন্ধ হয়ে গেল, হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, এটা হলো একটা হার্ট ব্লক। আর একটা হলো হার্ট ফেলিওর, যে হার্ট ফেল করছে, হার্ট অ্যাটাক হয়েছে কিনা, হ্যাঁ হার্ট অ্যাটাক পরবর্তী যে কর্নারি মাসেলগুলো ড্যামেজ হয় সেখান থেকে হার্ট ফেলিওর ডেভেলপ করে। এই তিনটার সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখন যেটা হলো হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকের রোগী যখন আমরা যে সিমটমগুলো আলোচনা করলাম সেগুলো নিয়ে তো আমাদের কাছে প্রেজেন্ট করে। এখন একটা রোগী বাসায় কার্ডিয়াক সিমটম ডেভেলপ করবো, উনি কী করবেন? উনি কি গ্যাসের ব্যথা পেয়ে বসে থাকবেন, না উনি দ্রুত হাসপাতালে যাবেন? এই ক্ষেত্রে আমাদের ক্লিয়ার সাজেশন হলো যে রোগী যখন বুঝতে পারবে যে রোগীর কার্ডিয়াক সিন্ড্রোম ডেভেলপ করছে, উনি গ্যাসের ওষুধ খেয়ে গ্যাস মনে করে বসে থাকবে না, উনি নিকটস্থ কার্ডিয়াক সেন্টারে চলে যাবেন যেখানে ক্যাথ ল্যাব ফ্যাসিলিটি সব আছে। কার্ডিয়াক সেন্টারে যাওয়ার পরে যে ডাক্তার সাহেবের কাছে উনি অ্যাটেন্ড করবেন তাকে বলা হয় ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট। এই ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্টের কাজ হলো উইদিন 10 মিনিটস ইসিজি সেরে ফেলা, একটা ইসিজি করে কুইক ইভ্যালুয়েশন করা এবং একটা ব্লাড স্যাম্পল ট্রপোনিন পাঠিয়ে দেওয়া। যদি ইসিজিতে আমরা পেয়ে যাই যে রোগীর ইসিজির ডেফিনিট চেঞ্জ আছে, এসটি সেগমেন্ট বলে আমরা একটা ইসিজিতে এটা এলিভেশন আছে, মানে এসটি লিভারেড মাইগ্রেন ইনফ্রাকশন, তাহলে ওই ডাক্তার সাহেবের কাজ হবে যে উনি ক্যাথ ল্যাব ফ্যাসিলিটিস আছে, উনি সোজা একটা রুগীটাকে অ্যাডমিশন দেবেন প্রাইমারি পিসিআর প্রোটোকলে, যে রুগীটার উইদাউট এনি অফিসিয়াল ডিলে, রুগী উইদাউট এনি ইনভেস্টিগেশন এবং আননেসারি ইনভেস্টিগেশন বাদে রুগী চলে যাবে ক্যাথ ল্যাবে। মানে ইসিজি যদি চেঞ্জেস থাকে ইমিডিয়েট একটা ম্যানেজমেন্ট তখনই স্টার্ট উনি করে 10 মিনিটে ইসিজি নেবেন এবং ইভ্যালুয়েশন করে ফেলবেন, দ্রুত ক্যাথ ল্যাবে চলে যাবে এবং কোনো প্রকার অফিসিয়াল ডিলে করবে না। কারণ ক্যাথ ল্যাবে যখন যাবে, ধরুন ক্যাথ ল্যাবে আমার কাছে গেল, আমার জন্য টাইম কিন্তু নির্ধারিত, কারণ কার্ডিয়াক চিকিৎসার অ্যাকিউট যে কর্নারি সিন্ড্রোমের চিকিৎসা কিন্তু সময় নির্ভর। এখানে এই আমার কাছে ক্যাথ ল্যাবে যখন যাবে, ক্যাথ ল্যাবে ঢুকিয়ে আমি সাথে সাথে অ্যানজিওগ্রাম করবো, সাথে সাথে স্ট্যান্ডিং করে বেলুন করবো, সাথে সাথে স্ট্যান্ডিং করবো। এটার টাইমটা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুসারে অনলি 90 মিনিটস অর লেস, এর বাইরে আমাকে যাওয়া যাবে না। এখন এটা করার জন্যই আমরা যে রুগীগুলোকে কাউন্সিলিং করা এবং রুগীগুলোকে প্রপারলি রেডি করা, এইগুলো করতে গিয়ে কোনো সময় নষ্ট করা যাবে না। এখন দেখা গেছে রুগী 10 মিনিটে আসলো না, রুগী আসলো দেরিতে 2 ঘন্টা পার হয়ে গেল এবং আমার এখানে প্রাইমারি পিসিআর ফ্যাসিলিটিস নাই, তাহলে আমি কি করব? আমি সেক্ষেত্রে রুগীকে থ্রোম্বোলাইজ করতে হবে এবং এক ধরনের মানে লাইট, এটা টাইমও আছে, লাইটিং টাইম বলি আমরা, এটার না টাইম হলো 30 মিনিটস। এখন আমি যে আরেকটা সেন্টারে পাঠাবো, সেই পাঠানোটার জন্য আমি রুগী যখন টাইমলি পৌঁছতে পারে সেটারও টাইম নির্ধারণ করা আছে। এই জিনিসগুলো কার্ডিয়াক অ্যাকিউট কর্নারি সিন্ড্রোমের প্রত্যেকটা চিকিৎসা টাইম নির্ভর। এখন আমি যখন থ্রোম্বোলাইসিস করে পাঠালাম, সেখানে গিয়ে আবার ফার্মাকো ইনভেসিভ হবে, ফার্মাকো ইনভেসিভের কিন্তু টাইম নির্ধারণ করা আছে। তো এই জন্য আমাদের দেশে যেটা হয়, সময়টা খুবই গুরুত্বপূর্ণ, সময়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা রোগী যখন হসপিটালে আসে, যখন এই ডেফিনিট চেঞ্জ থাকে, আমরা যখন ডাক্তার সাহেবরা বলি যে এটা প্রাইমারি পিসিআই করতে হবে, আমাদের দুঃখজনক সত্যি যে আমাদের দেশের অধিকাংশ মানুষের প্রাইমারি পিসিআই সম্পর্কে কোনো ধারণা নেই।